মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো। আজকে মনটা খুব একটা ভালো নেই, একটু উদাসীন হয়ে আছি। অনেক দিন পর ফৌজিবাবুর জামা কাপড়গুলো আজকে কাচতে দেবো, তো ওই জন্য জামা কাপড়গুলো একটু বার করছি। আর জামাগুলোতে না এখনও ফৌজিবাবুর গন্ধ আছে। তো আমি এটা চিরকালই করি জানো, মানে ও চলে যাওয়ার কিছুদিন এই জামা কাপড়গুলো আমি রেখে দিই, মানে যেন ঘরে মনে হয় দণ্ডপাটবাবু আছে। তো ওই কারণে আজকে বহুদিন হলো, তো আজকে হলাম জামা কাপড়গুলো কেচে দিই। তো সে তোমরা পাগলামি বলো আর যাই বলো, তো এইভাবেই আমি জামা কাপড়গুলো রাখি। আর দেখো অনেক দিন ধরে না জামা কাপড় সব কাচা ধোয়া হচ্ছে আর সব এরকম করে জড়ো হচ্ছে। আজকে ভাবলাম এটা বার করে ঠিকঠাক করে গুছিয়ে রাখি। কেন বলো তো, তাড়াহুড়োর সময় না মানে জিনিস খুঁজে পাওয়া যায় না, ভেতরে ভেতরে এমন থাকে তো থাকে না। আর মানে ঠিক করে গুছিয়ে ঠিক মানে সাইজ করে রাখলে ঠিক ঠিক সহজে জিনিসগুলো নিতে সুবিধা হয়। আর মনটা খারাপ বলেও না মানে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি। আর কি বলতো, মানে এই সময় নিজে যদি ব্যস্ত থাকি না, নিজের পছন্দ মতো কাজ করা, রান্নাবান্না করা, এইসবের মাধ্যমে নিজেকে চিন্তামুক্ত রাখা যায়, মানে রাখার চেষ্টা করি আর কি। আর দেখবে নিজেকে কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখলে মন মেজাজ সবসময় ভালো থাকে। তো এগুলো দিয়ে দিলাম মেশিনে, দিয়ে এবার রান্নাবান্নার দিকে একটু যাব। রান্নাবান্নাগুলো করতে হবে। তো আগে ঘরটা এখনও বেডরুমটা ক্লিন করা হয়নি, আগে কাচতে দিয়ে এগুলো কাচতে কাচতে কাঁচা হোটা হতে হতে আমার বেডরুমটাও ক্লিন করা হয়ে যাবে। আর এই মন খারাপটা জানো কেন আরও শুরু হয়েছে, মানে শুধু একটা কথাই মনের মধ্যে উঁকি মারছে যে কাল থেকে আমি একা, কারণ কাল থেকে ছেলেটা স্কুল খুলে যাবে। তো ওই জন্য আরও এই ঘরদোর যেন পুরোই ফাঁকা থাকবে। তো ছেলেটা আছে বলে অতটা কিছু মনে হয়নি, ভালোই সময় কেটে যাচ্ছে। সেই কবে থেকে একসাথে মানে ছেলেটা বাড়িতেই আছে, সেই ফেব্রুয়ারি মাসে প্রি বোর্ড এক্সাম হওয়ার পর থেকে তো বাড়িতেই। তো তারপর বাড়ি মানে বোর্ড এক্সাম শেষ হওয়ার পর বাড়ি গেলাম। তো তারপরে মাও ছিল সাথে, আবার মানে ফৌজিবাবুও চলে এলো। তো সেই সব নিয়ে সবাই মিলে একসঙ্গেই কেটে গেল। তো ফৌজিবাবু যাওয়ার পরেও আবার ছেলেটাও বাড়িতে ছিল। তো কাল থেকে তাই ভাবছি কাল থেকে পুরোই আমি একা। কি বলো, মানে কি জানো তো, মানে সারাদিনের এই যখন এই খাওয়া দাওয়ার টাইমগুলোয় না আরও বেশি করে একাকিত্ব মানে ঘিরে ধরে। মানে কিছু যখনই একা একা খাওয়াটা খুব আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তো ওইগুলোর সময় না বিশেষ করে খুব মনে হয়। এখন যেমন বাবু আছে বলে, মানে বাড়িতেই আছে বলে সকালবেলা আমি চা খাই, ও দুধ খাই, একসঙ্গে বসেই খাওয়া দাওয়া হয়, অতটা কিছু মনে হয় না। তো একটু কষ্ট হলেও ঠিক ওটা হয়ে যায়। তো কিন্তু কাল থেকে ভাবছি, তাই কাল থেকে তো পুরোটাই আমি একা। আর কি আর করবো। আর মানে বাড়িতে সবার সাথে থাকি মানে একরকম, আর বাইরে থাকার ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। এখানে আশেপাশেও নিজের বলতে কেউ নেই। হঠাৎ যদি কিছু অসুবিধায় পড়ি না, তো সেটাও নিজেকেই সামলাতে হবে। কি বলতো, মানে ছেলেটা আমার নামেই বড় হয়েছে, অতটা মানে ও কোনো কাজ করতেও পারে না, আর অতটা বুদ্ধি করে নিজেও কিছু যে করতেও পারে না। যে যদি ওকে বলি যে বাবু এইটা বাজার থেকে এনে দে বা দোকান থেকে আনতেও, ও সেটাও পারবে না। তো সেরকম করে আসলে কোনো দিন তো করেনি, কোনো দিন ওরম করে আমার দায়িত্ব দিইনি। তো সেই জন্য অতটা ওরম করে পারবে না। আর মানে কোনো কিছু অসুবিধে হলে যে বাড়ি থেকেও যে ছুটে সহজে সঙ্গে সঙ্গে লোক মানে চলে আসবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার পর, তা তো নয়। তো পুরো 12 ঘন্টার রাস্তা। তো এই রকমই এইসবগুলো। আর মানে আশপাশে কোনো আত্মীয়ও নেই যে একটু মনটা খারাপ লাগছে যে কিছুক্ষণ টাইম তার সাথে কাটিয়ে আসি। তো এই সব নিয়ে না মানে কীরকম একটা নিজেকে যেন অসহায়ের মতো লাগে, পুরো একা একা। আর তারপরে কী বলো তো, মানে কোয়ার্টার এমনই, তো ক্যাম্পের কোয়ার্টারে যেহেতু আছি, সেইখানে মানে মানুষটা থাকলেই বেশি ভালো। মানে ফৌজিবাবু যেহেতু নেই, কোয়ার্টারটা আরোই মানে কীরকম লাগে কোয়ার্টার জীবনটা। তো সেরকম। আর কি বলো তো, মানে বিয়ের পর মানে ফৌজিবাবু তো জম্মুতে থাকতো, তো আমি একা একা বহু বছর শ্বশুরবাড়িতেই কাটিয়েছি সবার সাথে।
কিন্তু মানে এইখানে এই 2020 থেকে না একসঙ্গে 3টে বছর 23 সাল পর্যন্ত যে 3টে বছর একসঙ্গে কাটিয়েছি, তারপরে না একটা অন্যরকম অভ্যাস হয়ে গেছিলো। তো ভুলেই গিয়েছিলাম যে আবার সেই একা একা থাকতে হবে। আর এরকমভাবে বাড়ি থেকে তখন যেত, বাড়িতে থাকতাম এ হতো। আর এখন এরকম মানে বাইরেতে থাকা যত দিন যায় না, মাঝে মাঝে কীরকম সব কাজের মধ্যে থাকি ঠিক আছে, কিন্তু এক এক সময় না কীরকম যেন লাগে, নিজেকে খুব অসহায় বলে মনে হয় যেন। দণ্ডপাটবাবুকে ছাড়াও যে এরকম করে আবার কোয়ার্টারে এরকম করে থাকতে হবে, এই কথাটা ভুলেই গিয়েছিলাম যেন। তো মানে মাথার মনেই হয়নি। তো আবার এই যে থাকি, এই হয় 1 বছর হয়ে গেল ওকে ছেড়ে এরকম করে কোয়ার্টারেই কাটাচ্ছি। কিন্তু কি বলো তো, ওই যে মাঝে মাঝে যখন কাজ করছি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ওই যে মনে পড়ে গেলেই না কীরকম একটা যেমন লাগে। আর তারপরে কি বলো তো, মানে একটু তো মানে থাকলে এই যে ছেলেটাকে একটু দিতে যাওয়া আনতে যাওয়া, এইটুকুটাই মানে অনেকটাই হয়ে যায় হেল্প, তাই না? মানে এই আমাকে সমস্ত কিছু সংসারের কাজ করে আবার ছেলেটার পিছনেও টাইম দেয়া, ওকে দিতে যাওয়া, টিউশনে নিয়ে যাওয়া, সঙ্গে করে আবার নিয়ে আসা, মানে সারা দিন যেন এত বিরক্ত লাগে। করি ঠিকই, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এইটা যদি কেউ একটু করে দিত তখন নিজেটাই খুব লাগতো, তাই না? তো চলো কথা বলতে বলতে আমার অনেকগুলোই কাজ সারা হয়ে গেল। আর এই দেখো বাম্বু প্ল্যান্টটা তোমার একটু জল কমে গিয়েছিল, তো একটু ভালো করে ওকে মানে ধুয়ে স্নান করিয়ে আবার একটু জল দিয়ে দিলাম। আর আমি এই মানে যেই জল আমরা খাই ওই জলে দিই, আমার ট্যাপের জল আমি বাম্বুটিটায় দিই না। তো আমার এইখানটা মোটামুটি পরিষ্কার হয়েই গেছে। আর কি বলো তো, মানে একটু কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে না মানে কোনো কিছুই মানে মনে হয়, কিন্তু তবুও একটু মানে কি বলে নিজে একটু ভুলে থাকা যায় আর কি। আর আজকে যেহেতু মনটা একটু খারাপ হয়েই আছে, তো এতগুলো কাজ করছি কিন্তু তবু যেন মানে সময় আর কাটতে চাইছে না যেন। তো এই দিকটা মোটামুটি আমার ক্লিন করা হয়ে গেছে। এবার কিচেনে যাব, কারণ সবজিপাতি কেটেই রেখেছি। তো এবার রান্নাটা চাপিয়ে দেবো, রান্না চাপিয়ে এবার বাকি কাজগুলো করব। তো আজকে একটু ওই চিচিঙে আলু একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, তো ওই জন্য একটু চিচিঙেটা ভেজে ভেজে নিচ্ছি। বাকি কাজগুলো এবার তরকারিটা বসিয়ে দিয়ে করব, কারণ কি বলো তো, এগুলো যতক্ষণ না ভাজাভুজি হবে ততক্ষণ তো এগুলো বসিয়ে কোনো কাজ করা যাবে না। তো তরকারিটা ভাজাভুজি হয়ে একবারে জল দিয়ে তারপরে বাকি কাজগুলোও করব। যে আমি একটু হাফশোয়া গরম জল করে নিয়েছি, আর এই জলের বোতলগুলো মানে 1 সপ্তাহ বেশি হয়ে গেল পরিষ্কার করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম এই জলের বোতলগুলো পরিষ্কার করে নিই। আর এই যে তামার বোতলটা আছে, এটা আমি একটু লেবু আর নুন দিয়ে পরিষ্কার করব। এতে খুব সুন্দর পরিষ্কার হয় জানো, লেবু আর নুন দিয়ে যদি পরিষ্কার করা যায়। তো এই লেবু নুন দিয়ে একটু ঘষার পর তারপরে একটু স্কচ ব্রাইট আর বাসন মাজার সাবান দিয়ে ঘষে নিলেই বাস দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো যে স্পটটা একটা পড়ে যায়, তামার জিনিস তো ব্যবহার করতে করতে একটা দাগ হয়েই যায়, এটা তো হয়ে গেছে। আর বাকি এই প্লাস্টিকের যে বোতলগুলো আছে, এর জন্য আমি একটু ভিনিগার আর বেকিং সোডা দিয়ে দেবো, দিয়ে হালকা জলটা হালকা গরম আছে, দিয়ে এই জলটাতে এই বোতলগুলো ভালো করে একটু ঘষে নেবো। লিকুইড সাবান দেবো না, কেন জানো তো, লিকুইড সাবান দিলে না জলের বোতলগুলো একটা গন্ধ থাকে, আর এই জন্য এইটা দিয়েই ভালো করে একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। আর কি বলতো, মানে বিশেষ করে বোতলের ওই যে মুখের ধারগুলো না, ওগুলোতে দেখবে কীরকম একটা কালো কালো স্পট পড়ে যায়। তো ওইটা আমি একটু ব্রাশ দিয়ে ঘষে নিলেই দেখবে পরিষ্কার হয়ে গেছে। তো আর এই বোতল পরিষ্কার করার জলেই আমি আরেকটু তোমার ভিম লিকুইড দিয়ে দেবো, দিয়ে এবার এই যত কিচেনের যে কৌটো কৌটাগুলো আছে ওগুলো এই জলটাতে ভিজিয়ে রেখে দেবো। এতে দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিলেই বাস সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এই জন্যে একটার পর একটা কাজ করেই যাচ্ছি জানো, যদি মনটা একটুখানি ব্যস্ত রাখার জন্য, কারণ খুব মানে আজকে কীরকম একটা যেন হচ্ছে। মানে কি বলো তো, ছেলেরা তো কাজ সূত্রে বাইরে যেতেই হয়, তাই না? তো কিন্তু তবু ওই সারাদিন পরে যদি মানে একবারও ফেরে, তাতেও দেখবে মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, তাই না? আর এই যে মানে আর কি বলতো, আর যদি মানে ঘরে না হয়ে, একে তো হাজবেন্ড পাশে থাকে না, তার উপরে মানে বাড়ি থেকে অনেক দূরে, মানে এরকম একা একটা অচেনা জায়গায়, তো কীরকম একটা মাঝে মাঝে যেন মনে হয় এক দৌড়ে ছুটে বাড়ি চলে যাই, আবার মনে হয় না এটাতেই ঠিক আছি। তো এই সবই।
তো চলো, কাজ করতে করতে আমার এদিকে তরকারিটা হয়েই গেছে। তো এবার মাছের ঝালটা বানালেই হয়ে যাবে। আর ভাত একদিকে আর মাছের ঝালটা বসিয়ে দেবো। তো ওই যে কৌটোগুলো একটুখানি পরিষ্কার করে নিই। আর এইদিকে দেখো আমি কৌটোগুলো পরিষ্কার করছি তাড়াহুড়ো করে, আর ভাবছি একটু ছাদে দিয়ে আসবো তাড়াতাড়ি করে, কিন্তু রোদ পালিয়ে যাচ্ছে। ও বাবা, বৃষ্টি এসে যাচ্ছে, মানে যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি এসে যাবে। তো আমি বোতলগুলো এখানে পরিষ্কার করে নিয়েছি। আর ছেলের তো কাল থেকে স্কুল, তো ছেলের জলের মানে স্কুলের বোতলটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এগুলো আবার হয়েই গেছে। এবার মাছের ঝালটা বানিয়ে নেবো। আর আজকে হচ্ছে পমফ্রেট মাছ বানাবো। তো ওই জন্য একটু পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছিলাম, আর একটু রসুন বাটা দিয়ে পমফ্রেট মাছ করবো। কাল থেকে এবার আবার মাথার মধ্যে চিন্তা, কি টিফিন দেবো, কি খেয়ে যাবে, কি এসে খাবে, এই মাথার মধ্যে ঘুরতেই থাকবে। মানে এতদিন যা হোক এই টেনশনটা ছিল না যে কি টিফিন দেবো, কি হবে না হবে, ভোরবেলার রান্না কি করব। তো ভোরবেলা তো আর উঠে ভাবতে গেলে হবে না, আমাকে আগের দিন থেকেই সমস্ত কিছুটা রেডি করে রাখতে হবে, মানে চিন্তা ভাবনা করে যে কি দেয়া যায়, কি হয়। তো ভাবছি এতে অনেক দিন পরে আবার কাল থেকে শুরু হলো। গরমের ছুটি পড়ার আগে কদিন স্কুল হয়েছে, তখন অতটা কেন মনে হয়নি বলো তো, মা ছিল তো ওই জন্য অতটা কিছু বুঝতে পারিনি। তো মাই তো রান্না বান্না মাই তো সামলাতো, ওই জন্য এতটা কিছু মনে হয়নি। কিন্তু এই অনেক দিন পর আবার আমার এই একই টেনশান আবার শুরু হয়েছে। চলো, আমার এদিকটা এবার কিচেনটা ক্লিন করে নিলেই আমার আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। কাজ করতে করতে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের যে কোনো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তোমাদের যদি মনে হয় আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। চলো, আমার ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। চলো, টাটা।